আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন শুরুতে প্রোগ্রামিং শেখা শুরু করি, প্রবলেম সলভিং শুরু করি, আমাদের সবারই একটা প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে লজিক কেন কাজ করে না। তার মানে হচ্ছে আমরা যখন প্রবলেম সলভ করতে যাই, তখন এই প্রবলেমটা কিভাবে সলভ করব, এই লজিকটা বা আমি কিভাবে যে সমাধানটা এটা আমার মাথায় আসে না। সো এই কারণে যারা শুরুতেই অনেকে হতাশ হয়ে যান এবং মাঝপথে হাল ছেড়ে দেন। এই সেম সমস্যাটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করি নাই। সো আমি একদম জিরো থেকে শুরু করলাম। সো শুরু করতে যেয়ে আমি দেখলাম যে আমার মাথায় লজিক আসতো না। ছোট্ট একটা প্রবলেম অথবা ইজি একটা প্রবলেম, সেটা যখন আমি সলভ করতে যেতাম, কিভাবে সলভ করব সেই যে একটা লজিক মাথায় ক্লিক করতো না। সো দেখা যেত যে একটা ইজি প্রবলেম সলভ করতে অনেক সময় লাগতো, সারাদিন চলে যেত। সো আজকে আমরা দেখব কিভাবে আমি আমার ব্রেইনকে ট্রেন আপ করাবো, যেন আমি প্রবলেম দেখা মাত্রই আমার মাথায় যেন ক্লিক করে, ব্রেইনে ক্লিক করে এবং আমি যেন ওই প্রবলেমটার সমাধান আমি দ্রুত বের করতে পারি। আজকে আমরা 10টা সহজ উপায় নিয়ে কথা বলবো। যেই টেকনিকগুলো, যে 10টা টেকনিকের কথা আমি বলবো, এই টেকনিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি দেখবেন যে ইজি থেকে হার্ড প্রবলেম, সব ধরনের প্রবলেম আপনি যখন কোশ্চেন পড়া মাত্রই আপনার মাথায় লজিক ক্লিক করবে এবং আপনি অনেক দ্রুত এই প্রবলেমটা সলভ করতে পারবেন। সো দেরি না করে চলুন আমরা দেখে আসি সেই 10টা টেকনিক কি, যেটা আমি অ্যাপ্লাই করেছি এবং আমি যখন প্রবলেম সলভ করতাম, যখন আমি স্টাক হয়ে যেতাম একটা ইজি প্রবলেম বা মিডিয়াম প্রবলেমে, আমি কিভাবে এই প্রবলেমগুলো সলভ করছি সেটা নিয়ে আজকে কথা বলবো। সো শুরুতেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইন্টায়ারলি। সো এই কোশ্চেনটার প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং এই কোশ্চেনের ভিতরেই অনেক সময় ক্লু থাকে যে এটা কোন কোন জিনিসটাকে ইঙ্গিত করতেছে। সো কোশ্চেনটা আপনাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। যদি না বোঝেন, এই কোশ্চেনটাকে স্প্লিট করতে হবে, মানে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারেন এবং ওই 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 এক একটা জিনিস নিয়ে আপনি একটু ডিপ ফোকাস করতে পারেন যে আসলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বা আসলে কি চাচ্ছে। সো এইভাবে করে আপনি প্রত্যেকটা ওয়ার্ড আপনি বুঝতে পারেন। প্রত্যেকটা কোশ্চেন আসলে এক একটা, মানে প্রত্যেকটা প্রবলেম এক একটা ডেটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদমকে লিঙ্ক করে। তার মানে হচ্ছে যখন একটা প্রবলেম আপনাকে দেয়া হয়, আসলে আপনাকে ওই প্রবলেমটা সলভ করাটা উদ্দেশ্য না, ওইটা রিলেটেড যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম, ওইটা আপনি কতটুকু জানেন সেটা আসলে চেক করা হচ্ছে। সো আপনাকে বুঝতে হবে যে এই যে প্রবলেমটা, এটা কোন ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের সাথে রিলেটেড, এটা আপনাকে লিঙ্ক করতে হবে। সো এই লিঙ্ক করার জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমে খুব ভালোভাবে বুঝতে হবে। সো থিওরিটিক্যাল জ্ঞানের পাশাপাশি আপনাকে প্র্যাকটিক্যাল জ্ঞানও রাখতে হবে। কিভাবে? আপনি যখন একটা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের টপিক পড়তেছেন, ফর এক্সাম্পল অ্যারে অথবা লিঙ্ক লিস্ট। সো এই যে অ্যারে অথবা লিঙ্ক লিস্টে যে আপনি পড়লেন, থিওরিটিক্যাল মানে জ্ঞান আহরণ করলেন, আপনি এরপর হচ্ছে এটাকে আপনি প্র্যাকটিক্যালি অথবা প্রোগ্রামের মাধ্যমে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, বা আপনি কোডিং এর মাধ্যমে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা আপনি শিখবেন। কিভাবে? প্রত্যেকটা টপিকের শেষে আপনি দেখবেন যে এক্সারসাইজ থাকে। সো এই এক্সারসাইজ থেকে আপনি কয়েকটা প্রবলেম সলভ করতে পারেন। সো আরেকটা জিনিস বলতে চাই, যখন আপনি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম পড়বেন, তখন এমন না যে একটা টপিকের উপরে আপনি মাস্টার হবেন। শুধুমাত্র ট্রির যে অ্যালগরিদম আছে, ব্রেডথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট সার্চ, শুধু এই দুটোই আপনি অনেক গভীরে গেলেন এবং খুব ভালোভাবে পড়লেন, জিনিসটা এরকম না। আপনাকে দরকার হচ্ছে যে কম্প্রিহেন্সিভ নলেজ। তার মানে হচ্ছে মোটামুটি যে কমন যে ডেটা স্ট্রাকচার গুলো আছে এবং অ্যালগরিদম গুলো আছে, সবগুলো সম্পর্কে আগে আপনি একটু কমন একটা ধারণা নিয়ে নেবেন। প্রথমে আপনি প্রত্যেকটা টপিকের জন্য 2-3টা করে কোশ্চেন সলভ করতে পারেন, এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আপনি জানলেন। তারপরে হচ্ছে আপনি এক একটা টপিকের উপরে আপনি ডিপে যাবেন। সো আপনার যখন প্রত্যেকটা টপিকে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া হবে, তখন আপনি যখন একটা প্রবলেম নেবেন, সেই প্রবলেমটা আপনি কুইকলি, একদম খুব দ্রুত আপনি ওই ডেটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদমের সাথে লিংক আপ করতে পারবেন। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো ভিজুয়ালাইজেশন। সো এখন একটা প্রবলেম যখন জিজ্ঞেস করা হয় বা আপনি একটা প্রবলেম নিলেন সলভ করার জন্য, ওই প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করতে হবে, আপনার ব্রেনের ভিতরে ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে, যেমন ট্রির প্রবলেমই বলি। সো আপনাকে ওইটা কিভাবে আপনি ভিজুয়ালাইজ করবেন, আপনি পেন অ্যান্ড পেপারে ড্র করবেন।
সো কম্পিউটারে আপনি যখন একটা প্রবলেম পেলেন, আপনি স্ট্রেইট জাম্প করবেন না যে ওটা সলভ করার জন্য। আপনি ওটাকে নিলেন, কোশ্চেনটাকে ভালোভাবে বুঝলেন, পার্টে বিভক্ত করলেন, ডেটা স্ট্রাকচারের সাথে লিঙ্ক আপ করলেন। এবার হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করবেন। যদি এটা ট্রির প্রবলেম হয়, আপনি সুন্দর করে ট্রিটাকে ড্র করবেন। যদি এটা গ্রাফের প্রবলেম হয়, তাহলে আপনি গ্রাফটাকে ড্র করেন। অথবা আপনার লিঙ্ক লিস্টের প্রবলেম হোক, যে প্রবলেমই হোক না কেন, সেটা আপনাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। যদি এটা কোনো ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম মানে কোনো একটা ডেটা স্ট্রাকচারের সাথে নাও রিলেটেড হয়, তারপরও আপনি ইনপুট এবং আউটপুটের ভিতরে আপনি চেষ্টা করেন যে এখানে কিভাবে আমি ভিজুয়ালাইজ করতে পারি, কিভাবে এই ইনপুটের কারণে এই আউটপুটটা হচ্ছে। সো আপনি যখন ভিজুয়ালাইজ করতে যাবেন, যখন আপনি ড্রয়িং করতে যাবেন খাতা কলমে, তখন দেখবেন যে আপনার মাথায় লজিক কাজ করবে যে হ্যাঁ, এই প্রবলেমটা তাহলে এইভাবে সলভ করব। আমরা যখন প্রবলেম সলভ করতে যাই, তখন আমরা অনেকেই মিডিয়াম অথবা হার্ড প্রবলেম দিয়ে শুরু করি। শুরুতেই অনেক কঠিন লাগে, যার কারণে শুরুতেই হাল ছেড়ে দিই। কখনোই এই কাজ করবেন না। সবসময় আপনি ইজি প্রবলেম দিয়ে শুরু করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ধরনের প্রবলেমগুলো আমার লজিক কাজ করতেছে, বা খুব দ্রুত কাজ না করলেও একটু সময় দিলে আমার কাজ করতেছে। সেই ধরনের ইজি প্রবলেমগুলো দিয়ে আপনি শুরু করেন। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার এই যে প্র্যাকটিস করার কারণে এই সময়টা কমে আসবে। শুরুতে হয়তো আপনি একটা ইজি প্রবলেম সলভ করতেই দেখা যাচ্ছে আপনার সারাদিন লাগতেছে অথবা 2 ঘন্টা লাগতো। আপনি যখন কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি আপনি যখন প্র্যাকটিস করে যাবেন, দেখবেন 2-3 মাস পরে আপনি এটা বুঝবেন যে একটা ইজি প্রবলেম আপনি 15 মিনিটের ভিতরে সলভ করতে পারতেছেন। কিভাবে পারবেন এত দ্রুত সলভ করতে? যদি আপনার মাথায় লজিক ক্লিক করে। তার মানে হচ্ছে যে আপনি যখন প্র্যাকটিস 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 করতেই থাকবেন, তখন দেখবেন যে একটা সময় এই লজিকটা কাজ করবে এবং এটা দ্রুত কাজ। এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যখন প্রবলেম সলভ করতে যাই, যেসব বিষয় আপনাকে ডিস্ট্রাক্ট করে, মানে হচ্ছে আপনার আপনার মনোযোগ থেকে দূরে নিয়ে যায়, যেমন সেলফোন। সো আপনি সেলফোনটাকে অফ করে দেন। আরো রিলেটেড যা আছে, আপনার সেলফোন অফ করলে দেখবেন যে পুরো দুনিয়াই অফ হয়ে গেছে। আপনি যখন ল্যাপটপে বা কম্পিউটারে প্র্যাকটিস করবেন, তখন আপনার ব্রাউজারে যে প্ল্যাটফর্মে আপনি কম্পিউটারে প্র্যাকটিস করতেছেন, শুধুমাত্র যেন ওই ট্যাবটাই ওপেন থাকে, আর সবগুলো আপনি ক্লোজ করে দিন। প্রয়োজনে আপনি এমন এমন একটা কোয়াইট প্লেসে যান, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটা প্রবলেম সলভ করার জন্য একটা রাইট অ্যামাউন্ট অফ টাইম ওটা চিন্তা করতে হয়, ইনভেস্ট করতে হয়। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারো হয়তো 15 মিনিট বা 30 মিনিট চিন্তা করলেই লজিক ক্লিক করে। আপনার হয়তো বা আমার হয়তো সেখানে 2 ঘন্টা বা 3 ঘন্টা চিন্তা করেও লজিক ক্লিক করতেছে না। সো আপনি যদি অনেক ডিপ ফোকাস থাকেন এবং প্রশ্নটাকে খুব গভীর মনোযোগ দিয়ে বুঝতে চান এবং এটা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। সো আপনি যখন প্রবলেম সলভ করবেন, আপনি নিশ্চয়ই 24 ঘন্টা, দিনের 24 ঘন্টায় প্রবলেম সলভ করবেন না। দিনের একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 2 ঘন্টা, হতে পারে 1 ঘন্টা। সেই 1 ঘন্টা বা 2 ঘন্টা যেন খুব খুব ডিপ ফোকাস ওয়েতে আপনি যেন চিন্তা করতে পারেন, সেই সুযোগটা আপনি তৈরি করে নিন। কারো হয়তো একটা প্রবলেম 30 মিনিটেই হয়ে যাচ্ছে, কারো হয়তো 2 ঘন্টা লাগতেছে। যার 30 মিনিটে হয়ে যাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সে হয়তো অনেক আগে থেকেই শুরু করেছে, অথবা এই সম্পর্কে তার অনেক গভীর ধারণা আছে। কিন্তু আপনি যেহেতু নতুন শুরু করেছেন, এই কারণে হয়তো আপনার সময়টা বেশি লাগতেছে। সো আপনাকে ওই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম আপনাকে অবশ্যই দিতে হবে। না দেওয়া পর্যন্ত হবে না। কিন্তু আপনিও যদি প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় আসবে যখন আপনি ইজি প্রবলেম 15 মিনিট বা 10 মিনিটে সলভ করতে পারতেছেন, মিডিয়াম প্রবলেম আধা ঘন্টার ভিতরে সলভ করতে পারতেছেন। সো আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর কোনো বিকল্প না। আরেকটা জিনিস হলো, আমরা যখন প্রবলেম নিয়ে চিন্তা করি, 5-10 মিনিট চিন্তা করি, চিন্তা করার পরেই যখন সলভ করতে পারি না, তখন যে একদম লিড করে ডিসকাশন সেকশনে গিয়ে আমি অন্যদের সলিউশন দেখি। কখনো না, কখনোই আপনি অন্যের সলিউশন দেখবেন না। আপনি ওই রাইট অ্যামাউন্ট অফ টাইম, যেটা 2 ঘন্টা হোক বা 4 ঘন্টা হোক, একটা প্রবলেমের জন্য আপনি গভীর মনোযোগ দিয়ে আগে চিন্তা করবেন, নিজে প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। নিজে যদি সলভ করতে না পারেন, তখন ওই কোশ্চেনটাকে স্প্লিট করবেন। একটা প্রবলেমের 3-4টা ভাগ থাকতে পারে, সেই এক একটা ভাগ ভাগ করে নিয়ে ইজি যে পার্টটা, সেই পার্টটা দিয়ে আপনি ইজিটা দিয়ে আগে সলভ করার চেষ্টা করবেন। সো এত কিছু চেষ্টা করার পরও, এত টেকনিক অ্যাপ্লাই করার পরও এবং এত নির্দিষ্ট একটা সময় দেওয়ার পরও যখন আপনি প্রবলেম সলভ হচ্ছে না, কোনোই ক্লু বের করতে পারতেছেন না, তখন যে আপনি অন্যের সলিউশন দেখতে পারেন। এবং কোন সলিউশনটা দেখবেন? বেস্ট সলিউশন মানে এইটাই না যে কোডের নাম্বার অফ লাইন্স কম,
তার মানে কেউ একটা প্রবলেম 10 লাইনে সলভ করছে, সেই প্রবলেমটাই আরেকজন 3 লাইনে সমাধান করছে। সো তার যেহেতু নাম্বার অফ লাইনস কম, তার মানে যে ওটা বেস্ট সলিউশন না। অনেক সময় আপনি দেখবেন যে অনেকগুলো প্রবলেমের সলিউশন আপনি দেখবেন, দেখে আপনার কাছে মনে হবে যে এটা আপনি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং এখানে প্রপারলি ডেটা স্ট্রাকচারটা অ্যাপ্লাই করা হয়েছে এবং কোডের লাইনগুলো সহজে বোঝা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যখন আপনি একটা প্রবলেম সলভ করবেন, শুধুমাত্র সলভই করবেন না, আপনাকে ওইখানে ডিসকাস করতে হবে যে আপনি কিভাবে সলভ করতেছেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট। সো যদি একটা প্রবলেম ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়, মানে একটা সলিউশন যদি ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন এবং আপনি যখন অন্যকে বুঝাবেন তখনও আপনি ইজিলি তাকে বুঝাইতে পারবেন। আমরা যখন প্রবলেম সলভ করি, আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, যে সেটা হচ্ছে যে এই প্রবলেমটা খুবই ইফিশিয়েন্ট ওয়েতে সলভ করতে হবে, একদম প্রপারলি, একদম কারেক্ট ডেটা স্ট্রাকচার, কারেক্ট অ্যালগোরিদম, কমপ্লেক্স অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে যেন এটা খুব দ্রুত এটা সলভ করতে পারে, এটার যেন টাইম কমপ্লেক্সিটি খুবই লো হয়। না, শুরুতে আপনি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করবেন। ব্রুট ফোর্স টেকনিক অ্যাপ্লাই করাতে আপনার প্রবলেমটা একটা ওয়ার্কিং সলিউশন তৈরি হবে, যেটা থেকে আপনি যখন একটা ওয়ার্কিং সলিউশন দাঁড় করালেন, তখন আপনি দেখবেন যে এই সলিউশনের কোন জায়গাটাতে আপনি আরো অপটিমাইজ করতে পারেন, আরো সুন্দর করতে পারেন, আরো ফাস্টার। প্রথমেই যদি আপনি অপটিমাইজ করতে যান, কমপ্লেক্স অ্যালগরিদম চিন্তা করতে যান, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ওই প্রবলেমের সলিউশনটা হচ্ছেই না। সো অ্যাটলিস্ট কোনো সলিউশন না থাকার চেয়ে একটা ওয়ার্কেবল, ধরেন ব্রুট ফোর্স টেকনিক অ্যাপ্লাই করেও একটা সলিউশন যদি থাকে, সেটা শেষ যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ইনপুট, যে প্রত্যেকটা প্রবলেমের যে ইনপুট দেয়া থাকে এবং আউটপুট দেয়া থাকে, এই ইনপুট এবং আউটপুটের ভিতরে একটা ম্যাপিং তৈরি করতে হবে। ইনপুট এবং আউটপুটের ভিতরে ম্যাপিং করার সময় দেখা যায় যে অনেক সময় লজিক ক্লিক করে। আপনি চিন্তা করবেন যে এই ইনপুটটার কারণে এই আউটপুটটা কিভাবে হচ্ছে, কোন কোন থিওরি বা কোন ডেটা স্ট্রাকচার, কোন অ্যালগরিদম অ্যাপ্লাই করলে আমি এই আউটপুটটা পাবো। সো ইনপুট এবং আউটপুটের সাথে ম্যাপিং করতে যেও অনেক সময় লজিক ক্লিক করে। সো আজকে যে 10টা টেকনিক বললাম, এই 10টা টেকনিক যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন যে আপনি একটা সার্টেন টাইম পরে, 1 মাস 2 মাস 3 মাস পরে দেখবেন আপনার মাথায় লজিক কাজ করতেছে। সো আপনি যখন রেগুলারলি এই প্র্যাকটিসটা করবেন, কনসিস্টেন্টলি, কন্টিনিউয়াসলি, তখন অবশ্যই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি প্রবলেম সলভ করবেন। একটা নির্দিষ্ট সময় পরে যে দেখবেন যে ইজি প্রবলেম তো আপনি সলভ করতে পারতেছেনই, সাথে আপনি মিডিয়াম এবং হার্ড প্রবলেমও নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি সলভ করতে পারতেছেন। সো হতাশ হওয়ার কিছু নাই। যাদের মাথায় লজিক কাজ করে না, যারা প্রবলেম সলভ করতে পারেন না শুরুতে, টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করেন, একটা নির্দিষ্ট সময় যেয়ে দেখবেন যে আপনি যে যে মানুষটা ইজি প্রবলেম সলভ করতে পারতো না, সে এখন মিডিয়াম এবং হার্ড প্রবলেমও সলভ করতে পারে। আমার ক্ষেত্রেও ঠিক সেম ঘটনাই ঘটছে। আমি প্রথমে ইজি ইজি প্রবলেম সারাদিনও সলভ করতে পারতাম না। প্রথমে 3 ঘন্টা 2 ঘন্টা লাগলো, সেই ইজি প্রবলেম পরে 15 মিনিট বা 20 মিনিটে আমি সলভ করতে পারতাম। সো আশা করি এই টেকনিকগুলো আপনাদেরও কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।